পাইনিয়র বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। সিআইআই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল এবার থেকে এমএসএমই নিয়ে বিভিন্ন গ্রামে কাজ করবে বলে জানান। সিআইআই স্টেট কাউন্সিলের এক আলোচনা সভায় এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়, কারণ গ্রামের উন্নতি হলেই শহরের উন্নতি হবে বলে তারা জানান। এই অনুষ্ঠানে বলা হয় আগামী দিনে রাজ্যে কোনো কিছু ব্যবসায়িক পরিকল্পনা নেবে যাতে করে গ্রামের উন্নতি হয়। প্রথমে আমরা উত্তরবঙ্গে এই পরিকল্পনা রূপায়িত করার জন্য নতুন চ্যাপ্টার তৈরি করেছি। চিকিৎসা ব্যবস্থার পরিকল্পনা নিয়েও ওই দিন আলোচনা হয়। তারা বলেন যে আমরা চিকিৎসা ব্যবস্থার গ্রামে বিভিন্ন জায়গায় মেডিকেল কলেজ এবং ফার্মাসিউটিক্যাল বিভিন্ন কোম্পানির সঙ্গে আমরা উদ্যোগ নিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে চাই যাতে করে স্বাস্থ্যে উন্নতি হয়। তবে উত্তরবঙ্গে আমাদের সিআইআই মেডিকেল নিয়ে কিছু নতুন চিন্তাভাবনা রয়েছে, যা আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছি এবং মুখ্যমন্ত্রীও আমাদের সঙ্গে এই আলোচনায় একমত হয়েছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইআই এর ভাইস চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের মিস্টার রূপক বড়ুয়া, স্টেট চেয়ারম্যান ইন ওয়েস্ট বেঙ্গল মিস্টার দেবাশিস দত্ত এবং সিআইআই এর স্টেট হেড দীপঙ্কর ভট্টাচার্য। স্টেট কাউন্সিল, সিআইআই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল মেনলি আমরা কাজ করব এমএসএমইর ওপর, এবং আমরা এমএসএমই ইন দ্য ডিস্ট্রিক্টসের ওপর আমরা বেশি করে জোর দিচ্ছি, কারণ ডিস্ট্রিক্টসের যদি ডেভেলপমেন্ট না হয় এমএসএমই গ্রোথ, তাহলে স্টেটের অ্যাট দ্য এন্ড অফ দ্য গ্রোথ হবে না। আমরা রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় আছি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আশা করছি এবং তার ডাইনামিক টিম কাজ করছে। খুব তাড়াতাড়ি আমরা নতুন ইন্ডাস্ট্রি পলিসি পশ্চিমবঙ্গ সরকারের দেখতে পাবো, যেটাতে একটা বড় স্টেপ নেওয়া হবে টু দ্য গ্রোথ অফ দ্য স্টেট। এই রাজ্যের উন্নয়নের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টেপগুলো নিচ্ছে তার মধ্যে অন্যতম বড় হবে এই নতুন ইন্ডাস্ট্রি পলিসি, যেটা আসতে চলেছে, এবং তার রূপরেখা নিয়েও আমাদের মিটিং হচ্ছে প্রায়, এবং আমরা 30 এপ্রিলের মধ্যে একটা রিটেনও জমা দিচ্ছি। তার আগে আমাদের ভিশন ডকুমেন্ট জমা দিয়েছি, মুখ্যমন্ত্রীর হাতেই আমরা দিয়েছি বিজিবিএসে। তো আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এটা দেখতে পাবো, এবং অন্য সেক্টর হেলথ কেয়ার এবং আদার সেক্টরেও সিআইআই এই বছর অনেক কাজ করছে। মেনলি আমরা নর্থ বেঙ্গলে এখন দিয়েছি, আর দুর্গাপুর আসানসোলে আমরা নতুন চ্যাপ্টার ওপেন করব। আমাদের নর্থ বেঙ্গল চ্যাপ্টার ছিল, এবার আমরা আসানসোল দুর্গাপুরে নতুন চ্যাপ্টার ওপেন করতে চলেছি, যাতে ওই দিকের সেক্টর আপনারা জানেন ওইদিকে অনেকগুলো ইন্ডাস্ট্রিজ বেল্ট আছে, সেখানে যাতে আমরা সিআইআই কাজ করতে পারি। হুগলির ক্ষেত্রে কিছু ভাবছেন, হুগলিতে একটা কারখানা তো বন্ধ হলো এবং সেক্ষেত্রে ওখানকার মানুষ কিছুটা আশাহত, এই ব্যাপারে কিছু ভেবে? দেখুন, আমরা কিছু জায়গাকে এখন প্রথমে ফোকাস এরিয়া করেছি। ডেফিনেটলি আমরা আস্তে আস্তে সব ডিস্ট্রিক্টেই ঢুকবো। এখন প্রথমে আমরা 8টা ডিস্ট্রিক্ট আছে যে নর্থ বেঙ্গলে, তার উপরে মেনলি ফোকাস করেছি, আর এদিকে আসানসোল, দুর্গাপুর, তারপরে ডেফিনেটলি অন্য ডিস্ট্রিক্টগুলো। দেখুন, সর্ব জায়গায় কাজ করতে হবে। এটা শুধু আমি যদি বলেন হুগলি, তাহলে উত্তর 24 পরগনা কেন কাজ হবে না, দক্ষিণ 24 পরগনা কেন কাজ হবে না? সর্ব জায়গায় কাজ হবে, এবং হুগলিতেও নিশ্চয়ই কাজ হবে। হেলথটা আমার মনে হয় রূপক ইনভেস্টমেন্ট এবং প্রচুর আসছে আর কি, যেটা দুবারের দুটো বিজিপিএস যদি আপনারা ফলো করে থাকেন, আমরা যেটা বললাম অলমোস্ট 18,000 crore আমরা ইনভেস্টমেন্ট এসেছে হেলথ কেয়ারে, এবং প্রায় অলমোস্ট 3,000 বেডস, 3টে মেডিকেল কলেজ, এরকম ধরনের। তো বোথ হেলথ কেয়ার সেক্টরে যেটা দুটো জিনিস দরকার, একটা হচ্ছে একটা ম্যান পাওয়ার, যেটা আমাদের একটা হিউজ আগে শর্টেজ ছিল। আমরা অলমোস্ট 70% আমরা আগে নার্সেস, যেটা আগে বাইরে থেকে আসতো, কেরালা, কর্ণাটকা, এখন সেই জিনিসটা রিভার্স হয়ে গেছে। অর্থাৎ এখন মেডিকেল এডুকেশনটাকে আমরা এতটা ইমপ্রুভ করেছি লাস্ট 5 ইয়ার্সে, সেখানে আমাদের এখন 70% আমরা আমাদের নিজেদের নার্সকে ইউজ করছি, এবং ইভেন এমন সিচুয়েশন দাঁড়িয়েছে যে আমাদের এখানে নার্স এক্সট্রা মানে আমরা প্রোডাকশান করছি। সো এই হিসেবে বিএস আমাদের মেডিকেল এডুকেশনটাকে আমরা অনেক বাড়িয়েছি। এবার আমাদের মেডিকেল কলেজ দিয়ে ডাক্তার সংখ্যাটাকে বাড়ানো, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেটা অলরেডি শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে, কিন্তু একটা মেডিকেল এডুকেশন ইট টেক্স টাইম।
5 বছর 7 বছর সময় লাগে একটা ডাক্তারকে বেরোতে, এন্ট্রি লেভেল টু এক্সিট লেভেল, এটা একটা সময় লাগে। সেই সময়টার জন্য আমরা করছি। এবং দুটো জিনিসেই ম্যান পাওয়ার, যেটা আমরা বললাম হেলথ কেয়ার স্কিল কাউন্সিল তৈরি করা হয়েছে, সেখানে আদার দ্যান ডক্টর, নার্সেস, অন্য প্যারামেডিক স্টাফদেরকেও আমরা ট্রেনিং দেওয়ানো থেকে শুরু করে এই জিনিসটা শুরু হয়েছে। ইকোসিস্টেমের মধ্যে পড়ছে মেডিকেল এডুকেশন, হসপিটাল এবং অ্যাজ আমি মেনশন করলাম যেটা মেডিকেল টেকনোলজি, কনজিউমেবল কোম্পানি, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস কোম্পানি, এইগুলোকেও আমরা অনেক রকমভাবে প্রমোট করার চেষ্টা করছি। এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেগুলো একটু আমরা কমজোরি আমরা ছিলাম, সেই জায়গাটাকে আমরা জোর দেওয়ার জন্য, সো দ্যাট উই শুড নট ডিপেন্ড অন দ্য আদার স্টেট, আমরা যাতে আমাদের নিজেদের রিকোয়ারমেন্টটাকে আমরা যাতে নিজেরাই ফুলফিল করতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। এবং ইউ উইল ফাইন্ড ইন নেক্সট 5 years টাইম there is a lot of development happening in terms of medical technology, pharmaceutical industry, তো প্রচুর কাজ হচ্ছে এবং হয়ে যাবে। এই যে হসপিটালগুলোর সঙ্গে কি আপনাদের কোনো টাই আপ হবে যারা একটু ইন্টেরিয়রে গিয়ে কাজ করবে গ্রামের দিকে? হসপিটালের সঙ্গে টাই আপ বলতে গেলে সিআইআইয়ের সঙ্গে হসপিটাল টাই আপের কোনো, সিআইআই যেটা ইন্ডাস্ট্রি পলিসি তৈরি করছে, হেলথ কেয়ার কিছু পলিসি তৈরি করছে, যাতে ছোটোখাটো হসপিটাল যারা রয়েছে, কিংবা ধরুন হসপিটাল তো নানান রকম হয়, মিড স্কেল, লার্জ স্কেল, স্মল স্কেল, তো যেটা আমাদের কাছে সবথেকে বড় একটা অ্যাংজাইটি আর কি, যেটা কোশ্চেন আর কি, যে মিড স্কেল এবং স্মল স্কেল হসপিটাল তারা ঠিক মতন স্ট্রাকচার নয়। তো এইটাতে আমরা যদি এই যে আমরা যে পলিসির কথা আমরা বলেছি, তাতে আমরা আরও যাতে এই মিড স্কেল কিংবা স্মল স্কেল হসপিটালগুলো আরও যাতে ডেভেলপ করতে পারে, তাতে যদি কিছু যাতে তাদের ছাড় দেওয়া যেতে পারে কোনো রকম ইয়েতে, সেটার উপরই কাজ করা হচ্ছে। আমরা কিছু প্রপোজাল আমরা দিয়েছি সরকারকে, এবং আমরা এক্সপেক্ট করছি যে যদি কিছু আমরা মানে পজিটিভ পেয়ে যাই কিছু, তাহলে স্মল স্কেল, লার্জ মিড স্কেল হসপিটালসরা অনেক বেনিফিট হবে ইন টার্মস অফ লট অফ সাবসিডি, এগুলোর ব্যাপারে আমরা অনেক রকমভাবে কাজ করছি আর কি।